Hainhai GRP RPF the 81 BSF Battalion Sunamura Jatrapur Thana Rokni Thansa Tuidul Mumbai Shaltani Shalono Agartala Rail Station of Khorokba India Hani Dalal Khoroksa Bangladeshi the 14 kg Shiddikara Naitogui Manka Agartala GRP Thanani Police Char Shalo Borokna Hankotor Barnagoti Shaka Agartala GRP Thanani Police Bodar amseo asakarak naikol mungtong mani yagulo phano Bangladeshi rok India hawa hapai mani thaglia abo haino salbrum no koktoma kasoi tongo phasal hordi boro khorok ba India hani dalal no eres khlaika Agartala GRP Thanani Police pating no tiye borok no koksingpring mani yagulo sawi manka borok Bangladeshi ni phainai borok no tongthai jathai shep shap khlai ru nei borok ni mong Jalil Mia Muhammad Hassan borokni tongthai Donpur amsayo tei khorok tamni mong Monir Hussain Alamgir Hussain tei Josim Uddin tongthai Birampur amsayo charsalo borok no hangkor darbar nogoti shaka Agartala GRP Thanani Police abo haikino haino hai GRP RPF tei 81 BSF Battalions Sunamura Jatrapur Thanani Police rokni thancha tuidul mumbai phasalo Agartala Rail Station khoroksa Bangladeshi no eres khlaika Police Mo Biplab Das Koktomani bisinte sawi manka oshikla dalal rokni yakro moi India hawa hapai pani hinai paithago oshikla ni mungai BNS ekkerongo affair khlaisaka cha shalobona hako dorbar nogoti shaka Agartala GRP Thanani Police Yang de khaksa phasik haino hai GRP RPF de BSF Battalions Sunamura Jatrapur Thanani Police rokni thanja tuidul mumbai Phasal Charigo Agartala Rail Station Red Khlai Manka 14 kg Shiddikran Phiaba Pati Mungo Kebono Phanoro Mani Koktoma Krei Abo Haikino Salbrum no Phekmuni Mani Khni Manjagai Tongmani no Lugoi Amsani Lukurokni Khawa Asijak Dalbidal Singmung Pati Munote Chaidukuna Tukmungo Onkhorjak Tabok Agartala GRP Thanani Police আমরা গতকাল मतलब মধ্যরাত থেকে আমাদের এই জয়েন্ট অপারেশন চলে যেটাতে আমরা আগরতলা জিআরপি এবং 81 ব্যাটালিয়ন বিএসএফ এবং লোকাল যে থানা আছে সোনামুড়া থানা এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আমরা 5 জন মানে ইন্ডিয়ান টাউট মানে যারা মানব পাচারের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা অ্যাকচুয়ালি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইলিগালি ভাবে যারা বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে আসে অবৈধ উপায়ে বাইরে যাওয়ার চেষ্টা করে তাদেরকে হেল্প করতে এবং থাকা মানে খাওয়ার ব্যবস্থা করতে তো আমরা এরকম 5 জনকে গ্রেফতার করেছি এবং আজকে ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা প্রিলিমিনারি তাদের যে ইন্টারোগেশন হয়েছে এতে কিছু নাম বেরিয়ে এসেছে তো আমরা এগুলি আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস বিএসএফ এর বিভিন্ন যে গোয়েন্দা ব্রাঞ্চ আছে ওদেরকেও আমরা শেয়ার করেছি এখন পর্যন্ত যা পেয়েছি তো আমরা এগুলি খতিয়ে দেখছি এবং এগুলির সত্যতা যাচাই করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনব তো ওনাদের নাম একজন হলো জলিল মিয়া অন্যজন হলেন মোহাম্মদ হাসান ওনাদের বাড়ি দনপুর মাজাদি বাড়ি এলাকায় যা সোনামুড়া থানার অন্তর্গত এবং অন্য 3 জন হলেন মনির হোসেন জসিম উদ্দিন এবং আলমগীর হোসেন তাদের বাড়ি বিরামপুর যা যাত্রাপুর থানার অন্তর্গত আর তাদের মানে কাজটা কি ছিল মানে কি করতে অ্যাকচুয়ালি তারা যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে আসতো তাদেরকে হেল্প করতো এবং থাকারও ব্যবস্থা করতো এবং শেল্টার দিতে এবং তাদের মানে রেল স্টেশন যে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানোর তাদের একটা নেটওয়ার্ক ছিল তারা এটা এতদিন ধরে করে আসছিল আর কি তো আমরা ওই মামলার মানে সূত্র ধরেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি আচ্ছা গতকালকে আরো বেশ একজন বাংলাদেশি সহ বেশ কিছু সামগ্রী আপনারা উদ্ধার করেছেন এটা যদি বিস্তারিত বলেন হ্যাঁ গতকালকে আমরা একজন বাংলাদেশি নাগরিকও গ্রেফতার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে উনি অ্যাকচুয়ালি সুনামগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশের ওখানের বাসিন্দা তো আমরা গতকালকেই ওনার এগেনস্টে একটা মামলা নিয়েছি যার মধ্যে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে এবং ওনাকেও আমরা মহামান্য আদালতে প্রেরণ করেছি এবং এটা আমাদের মানে বিএসএফ এবং আরপিএফ জিআরপি আমরা এটা মিলেই মানে জয়েন্টলি অপারেশন করি সেই সঙ্গে গতকালকে আরেকটা অপারেশন হয়েছে আমাদের আগরতলা রেল স্টেশনে
যেখানে আমরা 14 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে। যদিও এটার মালিকানা আমরা এখনও পাইনি, তো আমরা এটার ইনকোয়ারি চলছে। তো আমরা দেখি যদি এটাতে কেউ বা কারা যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।